आप वंदे मातरम बोल सकते हैं, आप क्यों नहीं बोल सकते? मेरे दोस्त लोग बोल रहे वही बोलते हैं तो हिंदी। मतलब आप क्यों नहीं, मतलब देखिए चलिए मैं भी वंदे मातरम बोल सकता हूँ, मुझे भी कोई दिक्कत नहीं। मैं तो आप जिंदाबाद, पाकिस्तान जिंदाबाद। जेल चले जाओगे? नहीं जाएंगे, कोई दिक्कत नहीं है। मैं भिजवा दूंगा पाकिस्तान। तो क्यों, गद्दार हो क्या देश? नहीं तो मम्मी पापा बताते नहीं कि पाकिस्तान कैसा मुल्क है? सही मुल्क है, हैं? सही मुल्क है। वहाँ पर भी मुसलमान, इधर भी मुसलमान है। तो तुम पाकिस्तानी हो? नहीं, हिंदुस्तानी। क्या नाम है तुम्हारा? अर्श। বন্ধুরা ভিডিওটা আপনাদের শেয়ার করলাম। দেখতে পাচ্ছেন যে ভারতের শত্রু ভারতের মধ্যেই ঢুকে আছে, আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তান, আফগানিস্তান, অন্যান্য দেশকে বলে যে ওরাই আমাদের ভারতের মধ্যে এসে মারছে, কিন্তু ওরা তো আমাদের ভারতের সব থেকে বড় শত্রু। কিন্তু আমি বলবো আমাদের ভারতের মধ্যে ঢুকে আছে এমন কিছু রয়েছে, মানে পাকিস্তানের দালালি রয়েছে, তাদেরকে আগে গ্রেপ্তার করতে হবে। কারণ ওই সমস্ত পাকিস্তানের দালালেরা যতদিন থাকবে ততদিন ওপার থেকে মানুষজন অর্থাৎ জিহাদিরা, জঙ্গিরা আমাদের এই ভারতবর্ষের মধ্যে চলে আসবে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সেটা কিন্তু করছে না, অর্থাৎ ভারতবর্ষের মধ্যে ঢুকে থাকা শত্রুদের কিন্তু দমন করছে না। তাদের যদি ছেড়ে রাখে না, তাদের জামায় আদরে কিন্তু বহিরাগত শত্রুরা প্রবেশ করছে। দেখুন, ভারত মাতা বলতে ঘৃণা করছে, ভাবছেন ভারতীয় মুসলমান বাচ্চা, আমার জানা নেই ভারতীয় মুসলিম হলে এরকম করে না, এরা হয়তো পাকিস্তান থেকে এসছে। কি করে ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানের সাপোর্ট করে, পাকিস্তানের জয় স্লোগান দেয় বলুন তো? এত কিছু দেখার পরে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই ভারতবর্ষের মধ্যে ঢুকে থাকা শত্রুদেরকে ছাড় দিয়ে রেখেছে। কিন্তু বহিরাগত শত্রু কি করে আসে? এই সমস্ত শত্রুদের জন্য, ভারতের মধ্যে ঢুকে থাকা শত্রুদের জন্যই তারা আসতে পারে, কারণ তাদের সঙ্গে কন্ট্যাক্ট থাকে। আমি মনে করি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর জায়গায় যোগী আদিত্যনাথকে নিয়ে আসা প্রয়োজন ইমিডিয়েটলি। হ্যাঁ ভাই, কথাটা শুনতে খারাপ লাগলেও কিছু করার নেই। যোগী আদিত্যনাথ একমাত্র জানে ভারতের মধ্যে শত্রুকে খুঁজে কিভাবে বের করতে হয়, কিভাবে সাজা দিতে হয়, এটা একমাত্র যোগী আদিত্যনাথ জানে। কি করে ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তান প্রেমিক অর্থাৎ পাকিস্তান স্লোগান দেয়, যে পাকিস্তান ভারতের শত্রু, যে পাকিস্তান ভারতের দুশ্মন, যে পাকিস্তান আমাদের ইন্ডিয়ার ছেলেদের হত্যা করেছে অনেক, সেই পাকিস্তানের জয় করছে, জয় স্লোগান দিচ্ছে এখানে আমাদের ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে। এখানে যদি প্রধানমন্ত্রী যোগী আদিত্যনাথ থাকতো, হয়তো ওকে ইমিডিয়েটলি গ্রেপ্তার করতো, ওই বাচ্চাকে গ্রেপ্তার করতো এবং ওই বাচ্চার ফ্যামিলি কোথায় আছে না আছে খুঁজে বের করতো, করে ওখান থেকে মূল উপড়ে ফেলে দিত। হ্যাঁ ভাই, যোগী আদিত্যনাথ এমন একজন ব্যক্তি। কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাইরের শুধুমাত্র সম্পর্ক করে যাচ্ছে, কিন্তু ভারতের মধ্যে কি হচ্ছে, ভারতের মধ্যে সাধারণ মানুষের কিভাবে মরণ হচ্ছে, মৃত্যু হচ্ছে, সেটা নিয়ে একবারও ক্ষতি দেখছো না। বলুন তো, আজকের দিনে ভারতবর্ষের মধ্যে সাধারণ মানুষ সুরক্ষিত রয়েছে? সাধারণ মানুষ সুরক্ষিত নেই। তাহলে ভারতের মধ্যে যদি শত্রুরা দমন না হয়, তাহলে সাধারণ মানুষ নিরাপদে ঘুরবে কি করে? সাধারণ মধ্যবিত্তরা কিভাবে সাধারণভাবে যাতায়াত করবে? তো আমি মনে করি ইমিডিয়েটলি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে প্রয়োজন ভারতের মধ্যে ঢুকে থাকা শত্রুদেরকে খুঁজে বের করা, পাকিস্তান প্রেমিকদের পুরো ভারত থেকে বিতাড়িত করা। আপনাদের মতামত থাকতে পারে, আমি ভুল বললাম না ঠিক বললাম? ভালো লাগলে লাইক করবে, চ্যানেল ফলো করে পাশে থাকবে। থ্যাংক ইউ সো মাচ।